সংসদ ভবনে এলডি হলে নাগরিক ঐক্যের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের আরো খবর জানবো দর্শক। এই মুহূর্তে আমাদের সাথে সহকর্মী ফরহাদ ইবনে মালিক যোগ দিচ্ছেন। ফরহাদ, আপনি সেখানে রয়েছেন। আজকের বৈঠক কি শুরু হয়েছে কিনা সে বিষয়টি জানবো আপনার কাছ থেকে, এবং বৈঠকে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাবে এই বিষয় জানতে পেরেছেন কিনা। এই নিয়ে বৈঠকটি এইমাত্র শুরু হয়েছে। নাগরিক ঐক্যের সদস্য যারা, প্রতিনিধি যারা, তারা এইমাত্র এসেছেন। এর আগেই 10টার একদম শুরুতেই এখানে এসে পৌঁছেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ, তার নেতৃত্বে যে সদস্য রয়েছেন তারা। একটু সময় দেরি হওয়াতে ঐকমত্য কমিশনের বৈঠকটি মাত্র শুরু হয়েছে। এখানে নাগরিক ঐক্যের সদস্যরা এখানে এসে পৌঁছেছেন। এর আগেও তারা এসেছিলেন। স্প্রেডশিট 166টির প্রস্তাবের মধ্যে তারা মতামত দিয়েছিলেন। প্রথমে এসে মতামতের মধ্যে তারা 166টি প্রস্তাবের মধ্যে 114টিতে তারা একমত হয়, 11টিতে তারা আংশিক একমত, এবং বাকিগুলোতে তারা একমত হতে পারেনি। এর আগে 8ই এপ্রিল তারা প্রথম পর্যায়ে প্রথম ধাপে তারা এসেছিল, প্রথম দিন। সেখানে এসে তারা কথা বলেছে। তারা বেশ কিছু বিষয়ে একমত পোষণ করলেও কিছু বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছে। যেমন তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিরোধিতা করেছে। তাদের দাবি যে ছোট একটি দেশ, বাংলাদেশের মতো ছোট দেশে আসলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কোনো প্রয়োজন পড়ে না। তবে তারা নারীদের 100 আসনের পক্ষে তারা একটা মত দিয়েছিলেন। এছাড়া নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য 25 বছর হওয়া বাধ্যতামূলক বলে তারা মনে করছেন। 25 বছর কমকে তারা আসলে মত দিচ্ছেন না। 70 নং অনুচ্ছেদে শুধু অর্থ বিল ছাড়া বাকি সবগুলো বিষয়ে ভোট দিতে পারবেন সদস্যরা। এই যে একটা প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন, তার বিরোধিতা করে তারা বলছে শুধু ঐকমত্য অর্থ বিল নয়, এর পাশাপাশি সার্বভৌমত্বের প্রশ্নে যে বিলগুলো থাকবে সে বিষয়ে যাতে প্রার্থীরা ভোট না দিতে পারে এ বিষয়ে তাদের লক্ষ্য করা উচিত। আজ বৈঠকটি চলছে, সেদিন বৈঠক শেষ হয়নি। আজ প্রথম ধাপের দ্বিতীয় দিনের মতো বৈঠক চলছে। 15ই মে পর্যন্ত প্রথম ধাপের বৈঠকগুলো চলবে ঐকমত্য কমিশনে। এরপর থেকে দ্বিতীয় ধাপের বৈঠক শুরু হবে। আশা করা যাচ্ছে আজকে ঐকমত্য কমিশনে নাগরিক ঐক্যের বৈঠকটি শেষ হবে। বৈঠকটি চলছে। বৈঠকে আর কি বিষয়ে আলাপ হবে, কি বিষয়ে কথা হবে, একমত, দ্বিমত বা আংশিক একমত, সবগুলো বিষয়ে আমরা আশা করছি জানাতে পারবো মধ্যাহ্ন বিরতির সময়। তো এই নিয়ে এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের নাগরিক ঐক্যের সাথে বৈঠক নিয়ে এই ছিল সর্বশেষ আমার কাছে। ফরহাদ ইবনে মালিক, আমরা নিশ্চয়ই আরো এই বিষয়ে জানবো পরবর্তীতে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। আপনাকে ধন্যবাদ।